নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের একটা রেসিপি। লাউ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর বড় সাইজের দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। এবারে বড়িগুলোকে আমি ভেজে নেব। বড়িগুলো দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে বড়িগুলোকে আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে এবারে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। তাহলে কী হবে, আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে হলুদ আর নুনটা দিয়ে আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভেজে রান্না করলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। দেখো আলুগুলোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর আলুগুলো খুব বেশি কিন্তু ভাজলে তার টেস্টটাও নষ্ট হয়ে যাবে, মিডিয়াম করে ভাজতে হবে। আলুগুলো আধ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবারে একই সাথে ভেজে নেব। আলু, টমেটো আর আদা বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি সম্পূর্ণ ঝালের জন্য। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি আমার স্বাদ অনুসারে এখানে ঝালটা দিয়েছি। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটা দিয়ে এবারে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এখনই কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না। লাউটা থেকে প্রচুর পরিমাণে এমনিতেই জল বেরোয়, আর লাউয়ের জলেতেই আলুটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এবারে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ দিলাম কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে আলু আর লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা ভাজার সময় আমি প্রথমে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, লাউটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। লাউয়ের জলেতেই লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বড়িগুলো দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে বড়ির ফ্লেভারটা লাউয়ের মধ্যে ভালোভাবে মিশে যায় আর খেতেও বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। আরও 2 মিনিট এখানে ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, কিন্তু এখানে যেহেতু এটা নিরামিষ তরকারি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনিটা দিয়েছি। আর নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে বেশ ভালোও লাগে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে।
দেখো বড়ির সাথে খুব ভালোভাবে এখানে মিশে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে তো এটা অসাধারণ খেতে লাগে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিচ্ছি। তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা লাউয়ের রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো এইখানেই।